আসসালামু আলাইকুম। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়েছি অনেকদিন পর। তো আসলে আপনারা কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকেই দীর্ঘদিন যাবৎ ভিডিও না দেখে হয়তো মিস করছেন, কেউ হয়তো ভুলে গেছেন। তো আসলে অনেক লম্বা ঘটনা রয়েছে এই দীর্ঘদিন ভিডিও নিয়ে না আসার পিছনে। একে একে হয়তো শেয়ার করা যাবে। তো চলুন আজকের যে টপিক সে টপিকে চলে যাই। এই ফোনটি হচ্ছে রেডমি নোট 10 একটি ফোন। আর এই ফোনটি সাথে আবার একটি দেখতে পাচ্ছি স্টোরেজ আইসি দিয়েছেন। এটি আমার জন্য গিফট। আর আমি ইজিজেটাক প্লাসের মাধ্যমে আইসিটি চেক করে নেব ঠিক আছে কিনা। সেই সাথে এই ফোনটির যে প্রবলেমটি সেটি আপনাদের সাথে শেয়ার করি। এটি ক্যামেরা প্রবলেম ছিল। এই ফোনটি উনি সিপিইউ রিভলভ করেন, উনি একজন টেকনিশিয়ান। সিপিইউ রিভলভ করার পর ফোনটি সিপিইউতে একটি শব্দ করে, ঠুস করে একটি শব্দ করে, কিন্তু অনেক সিপিইউ কিন্তু খারাপ হয়ে যায়। সেরকম একটি সমস্যা হয়েছিল এবং এরপর সিপিইউটি খারাপ হয়ে যাওয়ার পর সম্ভবত ননসেন্স হয়ে যায়। উনি এই ফোনটির পাওয়ার আইসিও চেঞ্জ করেছেন। পাওয়ার আইসিটি ভুলবশত অন্য একটি নাম্বারের পাওয়ার আইসি লাগিয়েছেন। 6150 সেইখানে 7150 লাগিয়েছেন। যাই হোক, এই পাওয়ার আইসিটিও চেঞ্জ করতে হবে। সেই সাথে সিপিইউটি নতুন একটি সিপিইউ রিপ্লেস করে দিতে হবে। এই হচ্ছে কাজ। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক দিন হলো আপনাদের সাথে কথা হয় না। এই ভিডিও আসলে করা ছিল আগের, এবং কি যার ফোন ওনার অনেক রিকোয়েস্ট ছিল যে এর আগেও কয়েকটি ফোন পাঠিয়েছেন, বাট ভিডিও করা হয়নি, যে কারণে আমি ভিডিওটি রেখেছিলাম যে ওনার এই ভিডিওটি শেয়ার করব, সেই সাথে আপনাদের সাথেও একটু নলেজ শেয়ার করা যাবে। তো এই ফোনের যে সিপিইউ ড্যামেজ হয়ে যায়, সিপিইউ ড্যামেজ হওয়ার পর উনি যেহেতু পাওয়ার আইসিটি রং একটি মডেলে পাওয়ার আইসি লাগিয়ে রেখেছেন, তো আমি সেম মডেলে একটি বোর্ড রয়েছে আমার কাছে, সেখান থেকে আমি পাওয়ার আইসিটি চেঞ্জ করে দেব। 6150 যে আইসিটি রয়েছে সেটি চেঞ্জ করে এখানে আরেকটি বোর্ড থেকে আমি লাগিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো এই ফোনটি যখন আমি কাজ করি ঈদের ঠিক দু একদিন আগে, আর সেই সময় আমি অ্যাকচুয়ালি যে টনসিলের অপারেশন সেটি করার পর দীর্ঘদিন রেস্টে ছিলাম। এরপর কিন্তু ওনার এই ফোনটি যখন আমার হাতে আসে, উনি আমাকে জানান যে ওনার এটি একটি গুরুত্বপূর্ণ ফোন, ফ্যামিলির ফোন। সো যদি একটু সম্ভব হয় তাড়াতাড়ি কাজ করে দেওয়ার। আর এই ফোনটি আমি আসলে ২ দিন সময় লেগেছে কাজটি করতে। মানে একটু করে কাজ করেছি। কারণ আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলাম এবং কি রমজান মাস ছিল, অনেক বিষয় ছিল। যাই হোক, সেই ফোনটিতে আমি একটু করে কাজ করি। দেখুন এখানে সিপিইউ ক্রস দেওয়া আছে, মানে সিপিইউটি মাস্ট বি চেঞ্জ করতে হবে। তো আমি যে কাজটি করি সেটি হচ্ছে যে আমি একটি পাওয়ার আইসি প্রথমে চেঞ্জ করি, যেটি সেম মডেলে একটি পাওয়ার আইসি লাগাই এবং কি রং একটি আইসি ছিল লাগানো, সেটি চেঞ্জ করে দেই। তারপর আমি যেটি করি যে সিপিইউটি রিমুভ করি। ইভেন আমি স্টোরেজ আইসিটি রিমুভ করি। স্টোরেজ আইসি রিমুভ করার পর আমি দেখতে পাই যে স্টোরেজ আইসিটির নিচে বেশ কিছু বল কিন্তু ঠিকঠাক মতো কানেকশন পায়নি। তো এটি সন্দেহের তালিকায় থাকে এবং কি আমি ফোনটির যেহেতু রানিং একটি ফোন ছিল, আমার ভিতরে একটি সন্দেহ থাকে বিদায়ী আমি কিন্তু পুনরায় এই স্টোরেজ, সিপিইউ সব কিছু কিন্তু রিভলভ করে একবার ইনস্টল করে চেক করি যে এটি দিয়ে অন হয় কিনা। কিন্তু অ্যাকচুয়ালি না, অন হয় না। কারণ ফোনটি যেহেতু সিপিইউ ড্যামেজ, সেহেতু অন না হওয়ারই কথা। তো আমি পরবর্তীতে এই মাদারবোর্ডটি আবার ক্লিন করি। ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করে নতুন সিপিইউ লাগানোর জন্য প্রস্তুত করি এবং নিউ সিপিইউ ইনস্টল করার ক্ষেত্রে যে স্টোরেজটি প্রোগ্রাম করতে হয় সেটি করি এবং সেই প্রোগ্রাম করে নতুন করে ফাইল ডাউনলোড করে তারপর সেই ফাইল দিয়ে এটি কিন্তু ফোনটি অন করার জন্য প্রসেস করি। তো এখানে একটি বড় বিষয় হয়ে যায়, একটি ভোগান্তিতে পড়ে যায়। সেটি হচ্ছে আমি যখন নতুন প্রসেসরটি ইনস্টল করি, এই নতুন প্রসেসরটি একেবারে ব্র্যান্ড নিউ একটি প্রসেসর ইনস্টল করার পর ফোনটিতে যে রিডিং আসবে সেই রিডিংটি কিন্তু আমি পাই না। তো এটি ননসেন্স অবস্থায় থাকে। ফোন যেহেতু একটি প্রসেসর ড্যামেজ হলে অনেক সময় ননসেন্স হয়ে যায়, কোনো ধরনের ডিসি রিডিং আসে না। তো আমি তখন এই প্রসেসরটি যেহেতু নতুন, এই প্রসেসরটি আবার ওপেন করে ভালোভাবে দেখার পর দেখি না, কনফার্ম ঠিক আছে, লাইন কোনো শর্ট নেই। এরপর আমি সব কিছু খুলে পাওয়ার আইসি চেক করি। অ্যাকচুয়ালি পাওয়ার আইসিতে কোনো ভোল্টেজ আউটপুট দিচ্ছিল না।
পরবর্তীতে দেখি যে আসলে আমি অন্য একটি মাদারবোর্ড থেকে যে পাওয়ার আইসিটি নিয়েছি, সেই মাদারবোর্ডে পাওয়ার আইসিটি অ্যাকচুয়ালি ভালোই ছিল, বাট সেটি খারাপ। আর একটি আইসি অ্যাকচুয়ালি আমরা যখন ধারণা করি, হয়তো নতুন মার্কেট থেকে কিনে এনে একটি আইসি লাগানোর পর সেই আইসিটিও কিন্তু খারাপ বের হতে পারে। যেমন এই প্রসেসরটি আমি যে ইনস্টল করছি, এই প্রসেসরটি যে 100% ভালো সেটাও কিন্তু বলা যায় না। যদিও ভালো থাকার সম্ভাবনা 99%, এরপরেও কিন্তু খারাপ হতে পারে। তো সেরকমভাবে পাওয়ার আইসি যখন আমরা নতুন বা পুরনো লাগাই, বেসিক্যালি আমরা যখন একটি পুরনো মাদারবোর্ড থেকে আইসি লাগাই, যদি সেটি আনটাচ থাকে বা কোনো ধরনের প্রবলেম না থাকে, অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ডে অন্য সেক্টরে প্রবলেম ছিল, আইসিটি ভালো থাকার সম্ভাবনা বেশি। সেই আইসিগুলো লাগিয়ে কিন্তু আমরা অনেক সময় কাজ করি। তো এই ফোনটির ক্ষেত্রে আমি আসলে যখন দেখি ননসেন্স, তখন আমি শর্ট চেক করতে থাকি এবং পুরো মাদারবোর্ডে যে ক্যাপগুলো আছে সেগুলো চেক করি যে কোথাও কোনো শর্ট রয়েছে কি না। অ্যাকচুয়ালি এরকম একটি সিচুয়েশন যে একেবারে টোটালি কোনো সেন্স নেই, এবং পাওয়ার সেকশনটি আমি এখনও পর্যন্ত যে আরেকটি পাওয়ার আইসি রয়েছে সেখানে আমি হাত দেইনি। কিন্তু আমি ধারণা করি যে এই আইসিতে সমস্যা থাকার সম্ভাবনা, যেহেতু ইনপুট ভোল্টেজ ঠিক আছে, আউটপুট হচ্ছে না। সো আমি আইসিটি নতুন আরেকটি আইসি চেঞ্জ করার পর ফোনটি কিন্তু পাওয়ার সেকশন ওকে হয়, এবং এই ফোনের যে সফটওয়্যারের কাজ সেটি করার পর ফোনটি কিন্তু অন হয়। তো আসলে অনেক সময় কনফিডেন্স থাকে, এক সময় এক এক রকম। আরেকটি বিষয় হচ্ছে যে এই কাজগুলো যখন আমরা করি আমাদের খুব শারীরিকভাবে সুস্থ থাকতে হয়। আমি যখন কাজটি করেছিলাম আমি খুবই অসুস্থ ছিলাম এবং আমার রেস্টের প্রয়োজন ছিল, কিন্তু তারপরেও আমি এই ফোনটির জন্য আমি যাই, গিয়ে একটু একটু করে 2 দিন কাজ করি, এবং এই জার্নিতে বা বাইক চালিয়ে যাওয়ার কারণে আমার শরীরে সম্ভবত একটি সমস্যা হয়, যে কারণে হঠাৎ করে রাত্রি 3:30টার দিকে আমার গলা থেকে কোনো পশু জবাই করলে যেরকম রক্ত বের হয়, এরকমভাবে রক্তনালী থেকে রক্ত বের হওয়া শুরু হয়। ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা ছিল। এরপর আবার একটু রেস্টে চলে যাই। তো ওনার ফোনটি আসলে ঈদের আগে পাঠাতে পারিনি, তারপরেও পরেই পাঠাতে হয়েছে। কিন্তু অনেক দুঃখ নিয়ে পাঠাতে হয়েছে। পরবর্তী ভিডিওতে হয়তো শেয়ার করা হবে।